সন্তানের জামা ধরে ধরে মা কাঁদে, সন্তানের খাট দেখে দেখে মা কাঁদে, সন্তানের কবর ধরে ধরে মা কাঁদে, সন্তানের কবর দেখে দেখে মা কাঁদে, সন্তানের ছবি দেখে দেখে মা কাঁদে। দুনিয়ার সব মানুষ ভুলে যায় কিন্তু মা ভুলে না, দুনিয়ার সব মানুষ ভুলে যায় কিন্তু মা ভুলে না। এই ভালোবাসার নাম মহাব্বতের জাতি। এই ভালোবাসার দলিল দিয়ে হয় না, হৃদয়ের গভীর থেকে এই ভালোবাসা আসে। কবিরা গুনাহ যারা করছে, অনেক অপরাধ যারা করছে, তাদের জন্য হলো আমার নবীর সুপারিশ। এরপরে আপনাকে পেয়ে যাবে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এরপরে রওজা শরীফ, রওজা শরীফের উপরে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। ইমানদার রে, তোমরা একজন আর একজনকে যেইভাবে সাধারণ ভাষা দিয়ে সম্বোধন করো, ওইভাবে নবীজির বেলায় কোনো সাধারণ শব্দ দেবে না, নবীর দরবারে উচ্চ বাচ্য করবে না, নবীজির আওয়াজের উপর দিয়ে তোমাদের যেন আওয়াজ না আসে। যদি এই দরবারে মুস্তাফাতে বেয়াদবি হয়, তাহলে তোমরা শোনো, আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহর আইন হচ্ছে তোমাদের হজ, নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত কোনো কিছুই আমি মালিকের দরবারে কবুল হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রুটিবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন, ফাইসালা আমাদের না, ফাইসালা আমার রবের, আমার আল্লাহ ফাইসালা দিয়ে দিলেন, এ বান্দা, দরবারে মুস্তাফাতে যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে তোমরা শোনো, তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। না রোজা, না নামাজ, না হজ, না যাকাত, না তাহাজ্জুদ, না জিন্দিগি, না জিকির, না সাদকা, জীবনের কোনো আমল তোমাকে বেহেশতের চেহারা দেখাইতে পারবে না। কারণ যিনি বেহেশতের সাহিব, যিনি মাকামে মাহমুদ ওয়ালা, যিনি হাউজে কাউসার ওয়ালা, যিনি ঈমান ওয়ালা, যিনি আল্লাহ সিনানে ওয়ালা, যিনি কোরআন ওয়ালা, তুমি তার সাথে বিয়াদবি করেছো। অতএব এইখানে বিয়াদবি করলে তোমার জীবনের ঈমান কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এ হাজিরিন রুটিবাসী, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবা মা। কোরআন শরীফ এইখানে শেষ করেন নাই, আল্লাহ, আমার আল্লাহ আরো বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রুটির বাবাজিরা, মায়েরা, ভালো করে শুনে যাবেন, আল্লাহর নবীর মর্যাদা নিয়ে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানাইলেন, আমার বান্দারা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নফসের সাথে যদি তুমি জুলুম করো। আপনাদেরকে খুব মনোযোগ দিবেন, কুল্লু নফস, এই নফস নিয়ে আল্লাহ কোরআনের আয়াতে বহুগুলি আয়াত আল্লাহ নাজিল করেছেন। নফস, রুহু, নফস, রুহু আপনাদেরকে বুঝায়। প্রশ্ন করবেন, হুজুর নফস কি আবার রুহ কি? বুঝাই দিয়ে যাই। আমার বডির ভিতরে একটা অস্ত্র আছে, বডির ভিতরে একটা মেশিন আছে, মেশিনের নাম রুহ। দুইটা চোখ যদি না থাকে, রুহু থাকলে জিন্দা। দুইটা হাত নাই, রুহু আছে, মানুষ জিন্দা। দুইটা পা নাই, রুহু আছে, মানুষ জিন্দা। কিন্তু রুহুই যদি মানব বডির মধ্যে না থাকে, চোখে আলো থাকে না,
কানে শক্তি থাকে না, জবানে ক্ষমতা থাকে না, হাত পায়ে শরীরে কোনো শক্তি থাকে না। রুহু থাকলে সব থাকে, রুহু না থাকলে কিছুই থাকে না। ঠিক কি না? এই যে মানব বডির ভিতরে আগুন আছে, পানি আছে, বাতাস আছে। আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাত। বাতাস যদি না থাকে মানুষ মরা, যদি পানির অংশ না থাকে মানুষ মরা, যদি শরীরের তাপমাত্রা না থাকে মানুষ মরা, যদি মাটির অংশ না থাকে তাহলে মানুষই তো হয় না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। 4টা পদার্থ দিয়ে আল্লাহ মানুষ দুনিয়াতে বানাইছে, কিন্তু মানব দেহের ভিতরে একটা ইঞ্জিন আল্লাহ বানাইছেন। এই ইঞ্জিনের নাম হচ্ছে রূহ। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দেন এই রূহটা আমি আল্লাহর একটা হুকুম। আমার হুকুমে রূহু দুনিয়াতে যাবে, আমার হুকুমে রূহু আবার আমার কাছে চলে আসবে। মানুষ যখন মারা যায়, বলেন তো আল্লাহ কি বডির দরকার না রূহের দরকার? আল্লাহ রূহ নিয়ে চলে যায়, বডি পড়ে থাকে। বডিটাকে বলা হয় মুর্দা লাশ, আব্দুল করিমের লাশ। কথা ঠিক আছে না? আব্দুল করিমের, তো করিম কই গেছে? করিম গেছে গা আল্লাহর কাছে। যে রাস্তা দিয়ে নিল ওই রাস্তাও দেখা গেল না, যে তারে নিয়ে গেল তারেও দেখা গেল না, যার হুকুমে নিয়া হলো হুকুমদাতাকেও দেখা গেল না, যে জগতে নিল জগতও দেখা গেল না। কিন্তু করিম সত্য, যিনি নিল তিনিও সত্য, যার হুকুমে নিল সেই হুকুমদাতাও সত্য। যেই জগতে নিল জগৎ সত্য, কিন্তু করিমরে দেখা গেল না। আপনাদের সামনে যিনি ওয়াজ করে, এই ওয়াজ করার জন্য আমার ঠোঁট এবং আমার জিহ্বা, আমার জবান রুহকে সাহায্য করতেছে, কিন্তু ওয়াজ করে কিন্তু রুহু। এই জন্য আল্লাহ রুহে নাফসকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, আসো আমার কাছে, আসো, আমি আল্লাহ খুশি, আমার কাছে তুমি চলে আসো। নফসে মুতমাইন্নার অধিকারী হতে হবে। নফস আবার দুই ধরনের, একটা নফস নফসে আম্মারা, আর একটা নফস হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা আপনাকে মাহফিল থেকে নিয়ে চলে যাবে, নফসে আম্মারা মসজিদ থেকে বের করে নিয়ে যাবে, নফসে আম্মারা আপনারা গানের মজলিসের ভিতরে ঢুকাই দিবে, নফসে আম্মারা আপনারা মদের দোকানে ঢুকাবে, নফসে আম্মারা আপনাকে রোজা রাখাতে বন্ধ করবে, নফসে আম্মারা আপনাকে খারাপ কাজ করতে শিখাবে, নফসে আম্মারা আপনারা জানা করতে উদ্বুদ্ধ করবে, নফসে আম্মারা আপনাকে মালে কল দিতে উদ্বুদ্ধ করবে, নফসে আম্মারা অন্যের জমি দখল করার জন্য আপনারে বলবে। এই জন্য রমজানের শয়তান যদিও তালা মারা থাকে, কিন্তু নফসে আম্মারা তালা মারা থাকে না। এই জন্য রমজানেও চুরি হয়, রমজানেও ডাকাতি হয়, রমজানেও জেনা হয়, রমজানেও মারামারি হয়, রমজানেও তেলের দাম, ডালির দাম, চালির দাম বাইরে যায়। কি কথা কন না কে? এই জন্য আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আর মানুষ শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান আপনার সাথে শয়তানি করে, মানব শয়তান আপনার সাথে শয়তানি করে। এই মানব শয়তানের নাম হলো নফসে আম্মারা। আর আপনারা মাহফিলে যে বসায় রাখছে, এই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। আপনারা নামাজে দিছে, এই নফসের নাম নফসে মুতমাইন্না। আপনারা নবীর পাগল বানায় রাখছে, এই নফসের নাম নফসে মুতমাইন্না। আর আপনাকে রসুল থেকে যে দূরে সরাইছে, এই নফসের নাম নফসে আম্মারা। বুঝাইতে পারছেন?
এ মুসলমান, আল্লাহ নফসে ডাক দিয়ে বললেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তোমার নফসের সাথে তুমি জুলুম করো, যাও কা আমার রাসূলের বাড়ি চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, নবীর বাড়ি যে আমি আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার ব্যাপারে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন, নবী ছাড়া কি আর উপায় আছে? নবী ছাড়া কি ক্ষমার আর রাস্তা আছে? নবী ছাড়া কি আল্লাহর দরবারে মঞ্জুরিয়াতের সুযোগ আছে? তার মানে বোঝা গেল নবী ছাড়া কেউ ওলি হতে পারে না। নবীর গোলামি না হইলে আল্লাহর গোলামি হয় না, নবীর দল না হইলে আল্লাহর দল হয় না, নবীর ভালোবাসা না হইলে আল্লাহর ভালোবাসা হয় না, নবীর তরিকা না হইলে আল্লাহর তরিকা হয় না, নবীর হাদিস না হইলে আল্লাহর হাদিসও হয় না, নবীর জন্য মৃত্যুবরণ না করলে আল্লাহর জন্য করা হয় না, নবীর পক্ষে না থাকলে আল্লাহর পক্ষ হয় না, নবীকে তাজিম না করলে আল্লাহকে তাজিম করা হয় না, নবীর দল না হলে আল্লাহর দল হয় না, নবী রাজি না হলে আল্লাহ রাজি হয় না। বুঝাইতে পারছেনি? হ্যাঁ, বুঝে গেছেন, কোরআন থেকে বুঝাইছি আপনাদেরকে। রুটিবাসী, এর জন্যই ১৬ লক্ষ সাহাবীর ভিতরে যদি আপনি তাকান, দুনিয়ার সব সাহাবী নবীকে খুশি করার জন্য সব কিছু বিলীন করে দিলেন, সব বিলীন করে দিলেন। আবু বকর সিদ্দিক দিতে 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 সব দিলেন। তাবুকের যুদ্ধের ময়দানে নবীজি বললেন খেদমত আনো, সাহাবীরা অর্থ জমা করতে লাগলেন। আবু বকর একটা টুপলা নিয়ে আসলেন। নবী বলেন, আবু বকর কি আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে আসছি, বাড়ি ঘরে আর আমার কিছু নাই। আবু বকর রে, বাড়িতে কি রাখছো? বলে, হুজুর, বাড়িতে রাখছি আল্লাহ এবং তার নবী, আল্লাহ রাখছি, নবী রাখছি, আল্লাহ রাখছি, নবী রাখছি, আল্লাহ রাখছি, নবী রাখছি। জোরে কান্না মারহাবা। যদি ওই সময় এখনকার ওহাবি মোল্লা বসা থাকতো, তাহলে কইতে আবু বকর ভুল বলছি, আল্লাহর সাথে নবীরে রাখলে এটা শিরিক হয়ে গেছে। এই কথা কান্না। হাজিরিন, মনে কিছু নেবেন না ভাই, আমার কথা ক্লিয়ার ভালো করে শুনে রাখবেন। নবীজি সাহাবীদেরকে বলে, সাহাবীরা কবর সম্পর্কে জানুনি? বলে, আল্লাহু রাসূলুহু আলাম। আখিরাত সম্পর্কে জানুনি? আল্লাহু রাসূলুহু আলাম। আসমানে কি হয় জানুনি? আল্লাহু রাসূলুহু আলাম। অতীতে কি হয়েছিল জানুনি? আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। শুধু এই কথা একজন সাহাবী বলে নাই, ১৬ লক্ষ সাহাবী কথা বললো। আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরাও সুন্নিরা জানি আল্লাহ জানে, নবী জানে। কথা কন না। হযরত বেলাল ছিলেন বর্তমান ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, এই অঞ্চলটাকে আগে বলা হতো আবিসিনিয়া। এই আবিসিনিয়ার মানুষ ছিলেন। এই আবিসিনিয়া থেকে হযরত বেলাল তার পূর্বপুরুষরা চলে আসলো মক্কায়। এখান থেকে তিনি কৃতদাস হয়ে গেলেন। কৃতদাস হয়ে গেল, বনি উমাইয়া তারে কিনে নিয়ে আসলো। উমাইয়ার বাড়ির কৃতদাস নবীজি কালেমার দাওয়াত দিলেন। বাহিরে কালো, কিন্তু অন্তরটা হয়ে গেল ইমানের আলোয় আলো। বাহির কালো, কিন্তু অন্তর হয়ে গেল ইমানের আলোয় আলো। কালেমা পড়ার কারণে হযরত বেলালকে তার মনিব ধরে নিয়ে গেল। ইসলামের ভিতরে সবচাইতে কঠিন অত্যাচার যিনি সহ্য করেছিলেন তিনি হযরতে বেলাল। একদিন না, 2 দিন না, মাসের পর মাস অত্যাচার সহ্য করলেন। উমাইয়া মনিব তারে ধরে নিয়ে গলার মধ্যে রশি বেঁধে, যারা মক্কায় গেছেন, এখন তো মক্কা শরীফ ঢালাই করা, টাইলস করা, পাকা করা, তখন তো পাকা ছিল না, পাথুরি রাস্তা। যারা পাথরের পাহাড় দেখেছেন, মক্কার জমিনটা ওইরকম পাথর দিয়ে গাঁথা ছিল, পাথর দিয়ে গাঁথা ছিল, বালিয়ার পাথর দিয়ে গাঁথা।
এর উপর দিয়ে বেলাল গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলি গলি দিয়ে তারে টানা হতো। আহা, চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেটে ফেটে রক্ত বের হতো। আবার ওই ঘায়ের মধ্যে তাকে চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে মেরে রক্ত বের হতো। কোনো ওষুধ হযরত বেলালকে দেয়া হতো না, শুধু বলা হতো বেলাল কালেমা সারবি না জীবন দিবি। কোনো কথা বলতো না, শুধু বলতো আহাদ আল্লাহ এক, আহাদ আল্লাহ এক, ওয়াহিদু আল্লাহ এক, আহাদু আল্লাহ এক। ওয়াহিদ আর আহাদের মধ্যে একটা তফাৎ আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কিন্তু বলেন নাই কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াহিদ মানেও এক, আহাদ মানেও এক, ওয়াহিদ মানেও এক, আহাদ মানেও এক। কুল হুয়াল্লাহু আহাদ বলেন নাই, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ বলেছেন। আহাদকে সেই আহাদ বলা হয় যে আহাদের আগে পরে আর কোনো তুলনার শরীক চলবে না, যে একের আগেও কিছু নাই, যে একের পরেও কিছু নাই। এই একটাকে আরবিতে আহাদ বলা হয়, যে একের আগেও কিছু নাই, যে একের পরেও কিছু নাই। এই একটাকে আরবিতে আহাদ বলা হয়। হযরত বেলাল শুধু বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহাদ 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 বলে বেলাল কাঁদতেন, চোখ দিয়ে পানি ঝরতো। কিন্তু মনিব তার অত্যাচার বাড়াই দিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। পিপাসায় বেলাল কাতরাইতেন, পানি পানি বলে চিৎকার করতেন। পানির বিনিময়ে বেলালকে আঘাত করা হতো। আহা, সেই দিনটা কত কঠিন ছিল বেলালের জন্য, কত কঠিন সেই দিন। এইভাবে দিনের পর দিন চলে গেল, মাসের পর মাস চলে গেল। যারা প্রচন্ড গরমে সৌদি আরবে গিয়েছেন, আপনারা দেখেছেন মরুভূমির বালুগুলি উত্তপ্ত হয়ে যায়। এতটা উত্তপ্ত হয়, ওই বালুর মধ্যে যদি আপনি চাল ছেড়ে দেন, ওই চাউলগুলি এক সময় মুড়িতে রূপান্তরিত হয়ে যাবে। এত প্রচন্ড গরমে লো হাওয়ায় বেলালের গলার মধ্যে রশি বেঁধে টেনে নিয়ে যাওয়া হতো। কঠিন অত্যাচারে বেলালকে টেনে টেনে নিয়ে একেবারে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হতো, হাত পা বাঁধা রাখা হতো। ওই বালুর মধ্যে ফেলাইয়া মস্ত বড় বিরাট বড় পাথর 4-5 জনে ধরে এনে বেলাল রাদিয়াল্লাহু আনহু বক্ষর উপরে ওই পাথরগুলি চাপা দিয়ে রাখতো। আহা, প্রচন্ড ব্যথায় দম বন্ধ হয়ে আসতে চাইতো, বেলাল অজ্ঞান হয়ে যাইতে। প্রচন্ড গরমে লু হাওয়ায় উত্তপ্ত বালুগুলি লেগে লেগে ঘায়ের মধ্যে লেগে লেগে ঘাগুলি পড়ে যাইতো, বেলাল ছটফট করত। কি কঠিন অত্যাচার! বেলালের কালেমা জবান থেকে যায় নাই। এশকে রসুল এমন কঠিন ছিল। মনিবরে ডাক দে, বলেন মনিবরে তুমি আমারে একবারে জানে মেরে ফেলে দাও। মনে রাখবে মনিব, বেলাল যদি বেঁচে থাকে কোনদিন নবীর কদম বেলাল ছাড়বে না, কোনদিন ওই নবীর কদম বেলাল ছাড়বে না, কোনদিন এই কালেমা বেলাল ছাড়বে না। রুটির মুসলমান, খুবই মনোযোগের সাথে শুনবেন বাবাজি। কঠিন অত্যাচার দেখে হযরত আবু বকরের মনে মায়া লেগে গেল। নবীজির দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন মানুষ দেখছি বড় কৃতদাস, নিগ্র কালো হাফসি দেশের মানুষ বেলাল। শুধু কালেমার কারণে মাসের পর মাস থেকে অত্যাচার করা হয়। হুজুর, আমি তার এই কঠিন যন্ত্রণা দেখে সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন বেলালকে আজাদ করে নিয়ে আসতে চাই। নবীজি বললেন, যাও আবু বকর, আমার বেলালকে মুক্ত করে নিয়ে আসো। কোন কোন বর্ণনায় আসছে 40,000 দিরহাম দিয়ে সেই দিন হযরত বেলালকে মুক্ত করে নিয়ে আসা হলো। আজাদ করে দিলেন হযরত আবু বকর বেলাল রে, আমি আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য তোমারে আজাদ করে দিলাম। বেলাল মুক্ত হয়ে গেল। নবীজি হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। অনেক লম্বা ওয়াজ।
মদিনা শরীফে চলে যাওয়ার পরে বেলালও চলে গেল। মসজিদ নববী প্রতিষ্ঠিত হওয়ার পরে সাহাবীরা বলল, হুজুর ঘন্টা ঢোলের মাধ্যমে বাড়ি দেয়া মানুষটা নামাজের জন্য ডাকি। কেউ বলল না ঢোলের মধ্যে বাড়ি দিয়ে ডাকি। কেউ বলল না আমরা অন্য কোনো শব্দ দিয়ে মানুষকে ডাকি। নবীজি বললেন, সাহাবীরা অপেক্ষা করো, দেখি আমার রবের পক্ষ থেকে কি ফয়সালা আসে। সাহাবীরা ঘুমিয়ে আছেন, প্রিয় নবীজিও ঘুমিয়ে আছেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক নবীর দরবারে ওহী পাঠাইলেন, হুজুর আজান হবে এরকম। আজানের বাক্যগুলি নবীজির খেদমতে স্বপ্নে আসলো। সাহাবীরাও একই বাক্য স্বপ্ন দেখলেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি আজানের বাক্যগুলি এরকম আমাকে জানানো হচ্ছে। নবীজি বললেন, তুমি যেটা স্বপ্ন দেখেছো আল্লাহ আমাকে সেটাই স্বপ্ন দেখিয়েছে। নবীদের স্বপ্ন ওহী, অতএব আল্লাহর পক্ষ থেকে আজানের বাক্য এসেছে। একটু ভালো করে শুনবেন, আজান কিন্তু আমরা বানাই নাই, এটা আমার আল্লাহ আজান বানিয়েছেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দখানা আমরা লাগাই নাই, শব্দটা আল্লাহ নিজে লাগাই দিয়েছে। একটু মনোযোগ দিবেন। হযরত মনে হয় মদিনাতে গেছেন, মক্কায় গেছেন। তাজুল ইসলাম সাহেব তিনি মক্কা মদিনায় গেছেন। যখন বিমান ফ্লাই করে 4টের সময় যদি আমরা বিমানে উঠি, তাহলে বিমানটা সৌদির দিকে যত যায় আসরের রক্ত তত বাড়তে থাকে, তত বাড়তে থাকে। সূর্য যেতে থাকে, যেতে থাকে, যেতে থাকে। মনে রাখবেন সূর্যটা চলমান, সূর্য যত যায় মাগরিব তত আসে। ঢাকার মাগরিব ঠাকুরগাঁর মাগরিব একরকম না, এক সময় না। ঠাকুরগাঁয় যখন মাগরিব হয়, কলকাতায় মাগরিব এক সময় হয় না। কলকাতার মাগরিব আর বিহারের মাগরিব একসাথে হয় না। বিহারের মাগরিব আর দিল্লির মাগরিব একসাথে হয় না। দিল্লির মাগরিব আর লাহোরের মাগরিব একসাথে হয় না। লাহোরের মাগরিব আর আফগানিস্তানের মাগরিব একসাথে হয় না। আফগানের মাগরিব উজবেকের মাগরিব একসাথে হয় না। উজবেকের মাগরিব রাশিয়ার মাগরিব একসাথে হয় না। তার অর্থ কি রুটিবাসী জানেননি? প্রত্যেক মিনিটে মিনিটে মাগরিব হয়, প্রত্যেক মিনিটে মিনিটে ফজর হয়, প্রত্যেক মিনিটে মিনিটে মাগরিব হয়, প্রত্যেক মিনিটে মিনিটে ফজর হয়, প্রত্যেক মিনিটে মিনিটে পৃথিবীতে আজান হয়, প্রত্যেক আজানে আজানে আল্লাহর নাম হয়, প্রত্যেক আজানে আজানে আল্লাহ নামের পরে আমার নবীর নাম হয়। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। তার মানে এমন একটা ওয়াক্ত নাই, এমন একটা সেকেন্ড নাই, এমন একটা মিনিট নাই যে মিনিট আল্লাহ নামের পরে নবীর নামের উচ্চারণ না হয়। এরপরে যদি রাসূল কি জিনিস না বুঝেন, তাহলে আর জোর করে বোঝানো সম্ভব না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ওয়াজ শুনলে কি লাভ, মানলে কি লাভ? ওয়াজ শুনলে কি লাভ, ওয়াজ করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে। লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। রুটির মুসলমান হযরত বেলালকে নবী ডাক দিলেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা রে, আজানের বাক্যগুলি এটা এটা আমার বেলাল রে শিখাই দাও। আজকে থেকে এই মসজিদের মুয়াজ্জিন আমার বেলাল। বেলাল জোরে বলা যাবে কি মারহাবা। আমার বেলাল হলো এই মসজিদের মুয়াজ্জিন। চিন্তা করেন তো, মুসল্লি সাহাবীরা, ইমাম ইমামুল মুরসালিন, ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন হযরতে বেলাল। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে আমার বেলাল সামনে দাঁড়াবে। আর দুনিয়ার যত মুয়াজ্জিন আছে সব মুয়াজ্জিনরা আমার বেলালের পিছনে দাঁড়াবে। একবার জোরে বলেন মারহাবা।
দুনিয়ার যত সিদ্দিক আছে সমস্ত সিদ্দিক সত্যবাদী যারা থাকবে, সিদ্দিক উপাধি যাদের আসবে, সিদ্দিকদের দলভুক্ত যারা হবে, তারা আমার আবু বকর সিদ্দিকের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত ন্যায় বিচারক আসবে, দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, ন্যায়ের পথে চলে, ন্যায়ের পক্ষে অটল থাকে, তারা সবাই আমার ওমরের পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা দানশীল, আল্লাহর জন্য যারা দান করে, তারা আমার উসমানের পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা বীর বাহাদুর বীর যোদ্ধা, সব বীর যোদ্ধারা আমার আলী হায়দারের পিছনে দাঁড়াবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার যত কারি, সব কারীরা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত মুফাসসির, সমস্ত মুফাসসিররা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত মুফতি, সব মুফতিরা ওই দিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত জাহিদ, দুনিয়ার যত জাহিদ, আল্লাহর দুনিয়া বিরাগী, যারা আল্লাহ পাওয়ার জন্য দুনিয়ার থেকে বিচ্যুত হয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে, এরা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত মজদুর পাগল, এই পাগলের দলেরা হযরতে ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। রুটির মুসলমান, আজান তো এখন আছে, কিন্তু বেলালের মতো মুয়াজ্জিন আর নাই। আহা, নবীর পছন্দের মুয়াজ্জিন যখন আজান দিতেন, হৃদয় গ্রাহী সেই আজান, মাইক ছিল না, এমন ঢকের কোনো যন্ত্র ছিল না, শুধু কণ্ঠে বেলাল আজান দিতেন। আজানের ফুয়ুজুদ এতই কঠিন ছিল, আজান দেওয়ার পরে কোনো সাহাবী ঘরে থাকতেন না। স্বর্ণের দোকান পরে থাকলেও ওইভাবে দোকান রেখে সাহাবী চলে আসতো, রুটির দোকান ওইভাবে রেখে চলে আসতো, ঘরে কাঁচ থাকলে ওইভাবে চলে আসতো। অসুস্থ হলেও সাহাবী ঘরের মধ্যে থাকতেন না। আজান দেওয়ার সাথে সাথে জানতেন রাসূল আসবে। হুজরা শরীফ থেকে, যেখানে নবীজির রওজা শরীফ, এই রওজা শরীফ হলো আমার নবীজির হুজরা মুবারক ছিল। এই হুজরা শরীফ থেকে নবীজি বের হইয়া মিম্বার শরীফে আসতেন, মিম্বার শরীফ থেকে আবার হুজরা শরীফে যাইতেন। যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা। এই যাওয়া আসার কারণে আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি বারবার এখান থেকে যাওয়া আসা করেন, এই জায়গাটা আমি রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাই দিলাম। নবী গো, জান্নাতুল বাগ রিয়াজুল জান্নাহ বানাইলাম, আমি আল্লাহ ঘোষিত জান্নাতের বাগান বানায়া দিলাম। এই জান্নাতের বাগান মক্কাতে নাই, বাইতুল আকসায় নাই, সপ্তম আসমানের জমিনের ভিতরে আর কোথাও নাই। একটা জায়গা রিয়াজুল জান্নাহ, আমার নবীজির হুজরা মুবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। চিৎকার মেরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। আহা, যদি কোনোদিন রিয়াজুল জান্নায় যান, তাহলে বুঝবেন আল্লাহর বেহেশতে বসে দোয়া করেছেন। ওই রিয়াজুল জান্নাহটা আমার নবীজির জান্নাতের সাথে অ্যাড করে দেওয়া হবে, বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে দোয়া করেছেন। যদি কোনোদিন রিয়াজুল জান্নাতে আপনি নামাজ পড়েন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়েছেন। সৃষ্টির মধ্যে একটাই রিয়াজুল জান্নাহ, আর কোথাও আল্লাহ নির্দিষ্ট করে রিয়াজুল জান্নাহ বানায় দেন নাই। চিরদিনের জন্য এটা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, শুধু আমার নবীর কারণে রিয়াজুল জান্নাহ। এই জন্য নবী খুশি, আল্লাহ খুশি, নবী খুশি, আল্লাহ খুশি, নবী রাজি, আল্লাহ রাজি, নবী রাজি, আল্লাহ রাজি, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হুজুর আপনি বলে দেন উম্মতকে, তারা যদি আমাকে ভালোবাসার দাবি করে, তাহলে আপনার ইত্তেবা যেন করে। নবীর ভালোবাসা দুই ধরনের, একটা হলো মহাব্বতে সিফাতি, আর একটা মহাব্বতে জাতি। আমার মুখে দাঁড়িয়ে আছে মহাব্বতে সিফাতি, আমার মাথায় টুপি আছে মহাব্বতে সিফাতি, আমার গায়ে জুব্বা আছে মহাব্বতে সিফাতি, আমরা ডান হাত দিয়ে খাবার খাই মহাব্বতে সিফাতি, মুস্কি হাসি দিয়ে কথা বলি মহাব্বতে সিফাতি,
প্রিয় নবীর জীবনে যত সুন্নত আছে এই সুন্নতগুলি পালন করার নাম মুহাব্বতে সিফাতি। আর একটা মুহাব্বতে জাতি। বলে মুহাব্বতে জাতি কি? কলিজার ভিতর থেকে ভালোবাসা, কলিজার ভিতর থেকে ভালোবাসা। যেমন একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। দেখবেন সন্তান অসুস্থ হইলে মা পাগলের মতো হয়ে যায়। ওই সন্তান যদি মারা যায় মা কোনোদিন ভুলতে পারে না, মা কোনোদিন ভুলে না। সন্তানের কবর দেখে দেখে মা বসে বসে কান্না করে। আহা, স্ত্রী 4 মাস 10 দিন পরে ইদ্যত পালনের পরে সে অন্য কোথাও বিয়ে বসতে পারবে, এটা আল্লাহর আইন আছে, এটা নিয়ে সন্দেহ করার কিছু নাই। ওই স্ত্রী যদি অন্য কোথাও বিয়ে বসতে চায় আল্লাহর বিধানে সে বিয়ে বসতে পারবে, সংসার করতে পারবে, কিন্তু 4 মাস 10 দিন পর্যন্ত তার ইদ্যত পালন করা লাগবে। তার অর্থ হলো একজন স্ত্রীর শখ হলো 4 মাস 10 দিন পর্যন্ত সে স্টপ থাকবে। ভাই হয়তো 3 দিন পরে ভুলে যাবে, বোনেরাও 3 দিন পরে ভুলে যাবে, সন্তানরাও আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু একজন ভুলে না, তিনি মা, তিনি মা, তিনি মা, তিনি মা ভুলে না। এই জন্য নবীজির তিরোধানে সাহাবীরা পাগলপনা হয়ে গেল। আহা, নবীজি ইন্তেকাল শরীফ হয়ে যাওয়ার পরে ঘোষণা আসলো রাসূল দুনিয়াতে নাই, নবী নাই। সাহাবীরা পাগলপনা হয়ে গেল। হযরত ওমর এতটাই পাগল হয়ে গেল, তলোয়ার বের করে ডাক দেয়, কয় সাহাবীরা রে, যদি তোমরা বলো রাসূল মারা গেছে আমি তার গর্দান ভিলে দিব। হযরত আবু দারদা, আবু হুরায়রা, হযরত উসমান, আলী পাগল পারা হয়ে গেল। কোন সাহাবী নির্বাক হয়ে গেল, কেউ মাটির মধ্যে গড়াগড়ি করতে লাগলো, কেউ অজ্ঞান হয়ে গেল, কেউ মসজিদে নবীর বারান্দার সাথে খুঁটির সাথে হেলান দিয়ে বসে রইল। নবীর একটা বাহন ছিল কাসুয়া উট, এই উট চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলো। আহারে, আম্মা জানরা হুজরা শিবের ভিতরে গুনগুন করে কাঁদতে লাগলো। কিতাবের ভিতরে আসছে মদিনার ছোট ছোট কোলের ভিতরে ধরে রাখা বাচ্চাগুলি, তারাও দুধ পান করা বন্ধ করে দিল। নবী নাই, নবী নাই। সাহাবীরা পর্যন্ত পাগল হয়ে গেল। ছোট ছোট বাচ্চাগুলি দুধ পান করা, মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিল। বালকরা খাওয়া দাওয়া ছেড়ে দিল। সারা মদিনার রান্না বান্না বন্ধ হয়ে গেল। 3 দিন পর্যন্ত মদিনায় কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই। সবাই না খাওয়া, পশু পাখিরা পর্যন্ত খাওয়া খাওয়া বন্ধ করে দিল। রাসূল নাই, মদিনার মানুষ যেন পাগল পারা হয়ে গেছে, নবী নাই। হযরত বেলাল আযান বন্ধ করে দিলেন, আর আযান দিতে পারে না, কথা বলতে পারে না। হযরত বেলাল, নবী নাই। বেলাল কি করে মানবে? বিরহ বেদনা এসে গেল। বিরহ বেদনা এত কঠিন, এটার নাম মুহাব্বতে জাতি। হৃদয়ের গভীর থেকে হযরত বেলাল পাগল পারা হয়ে গেল। কিতাবের ভিতরে, তারিখের ভিতরে, সিরাতের ভিতরে আসছে নবীজির ইন্তেকালের পর থেকে কোনদিন বেলাল আর আযান দেন নাই। বহু সাহাবী আযানের জন্য অনুরোধ করলো, বলতেন সাহাবীরা রে, নবী নাই, আমি কার জন্য আযান দিব বলো। হযরত আবু বকর বহুবার অনুরোধ করলেন, বেলাল তুমি আযান দাও। একই কথা, আবু বকর রে, আমার পক্ষে সম্ভব না, নবী নাই, আমি বেলাল কি করে আযান দিব বলো। আমার আযানে কে নামাজ পড়াইতে আসবি? আমার অনুরোধ করিও না, আমি আর কখনো আযান দিতে পারবো না। ঠিকই তো তাই। ইমাম জাইলাই নসরুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন। আমারে বিদায় দেন, আমি চলে যাব। চলে গেলেন বিদায় নিয়ে সিরিয়ার দামেস্কে। সিরিয়ার দামেস্কে যাইয়া বিরহ বেদনা নিয়ে বেলালের রাত কাটে। কোন রাত কেঁদে কেঁদে কাটায়, কোন রাত কোন রকম ঘুমিয়ে হযরত বেলাল কাটান। কিন্তু বিরহ বেদনা নিয়ে চলে গেল হযরত বেলাল। রাত্র গভীর, ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখে
রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। আল্লাহর হাবিব স্বপ্নে যেয়ে বলতেছে, বেলাল তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো বেলাল, বেলাল রে তুই আমার সাথে কেন এমন জুলুম শুরু করছো, বেলাল রে কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না কেন, বেলাল আসো আমার জিয়ারতে আসো। স্বপ্ন দেখে বেলাল পাগল পারা হয়ে গেছে। আহা আমার মনিব আমার মালিক আমার ডাকছে। সুদূর সিরিয়া থেকে হযরত বেলাল আবার রওনা দিলেন। আস্তে আস্তে মদিনাতুল মুনওয়ারা এখনকার দিনের মতো এরকম ছিল না। খেজুর পাতার ছাউনি, মাটির দেওয়াল দিয়ে গাঁথা, রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা। রাত্র গভীরে বেলাল রওজা শরীফে পৌঁছাইলেন। রাতের আধারে তাহাজ্জুদের সময় রওজা শরীফের পাশে বেলাল বসে আছে। আহা রওজা শরীফের পাশে বসে আছে ইমাম তাকিউদ্দিন সুবকি। আর শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বসে আছে। রওজা শরীফের জারি মুবারকের সঙ্গে মাথা ঠেকিয়ে দিলেন, কাঁদতে লাগলেন। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে আছে। আল্লাহর নবী বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার উম্মত রে যদি কোনদিন আমার রওজা শরীফের পাশে দাঁড়ায় আমার সালাম দাও, আমার জিয়ারতে যদি তুমি দাঁড়াও, কিয়ামতের ময়দানে তোমার সুপারিশ করে আমি নবী আমার সাথে জান্নাতে নিয়ে চলে যাব। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ। আহা মদিনাতুল মুনওয়ারা নবীজি রওজা পাকের পাশে বসে বসে বেলাল কাঁদতেছিল। হযরত বেলাল কাঁদতে রে, হযরত বেলাল কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে, আজান দিতে দেখে আসি নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। নতুন মুয়াজ্জিন ডাক দেখে সাহাবীরা রে, রাসূলের মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে, তাড়াতাড়ি আসো, নবীজির মুয়াজ্জিন বেলাল আবার আমাদের মাঝে আসছে। আখাই ঘোষণা শোনার পরে শত শত সাহাবীরা ঘর বাড়ি থেকে বিভিন্ন স্থান থেকে বের হইয়া আল্লাহর নবীজির রওজা মুবারকের পাশে জমা হয়ে গেল। সব সাহাবীরা বলল, বেলাল রে একটা বার আমাদেরকে আজান শোনায় যাও, আজকে না আজান তুমি দাও বেলাল, বহুদিন তুমি আজান দাও না, একটা বার আজান দাও। বেলালের একই কথা, সাহাবীরা প্রিয় নবীর তিরোধানের পরে আর আজান দেই নেই। লম্বা বারামনে রাত্র গভীর, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবীজি ডাক দিলেন। আহা সাহাবীরা বললেন, বেলাল বললেন আমি আর আজান দিতে পারবো না। সাহাবীরা বলল ঠিক আছে, আমরা বুঝছি আমাদের কথায় বেলাল হয়তো আজান দেবে না, কিন্তু মসজিদে নববীর বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে সোজা যদি আগে যান আপনি একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। তার পশ্চিমেই আর একটা মসজিদ পাবেন, মসজিদ আবু বকর। তারপরে আর একটা মসজিদ পাবেন, মসজিদে গামামা। এই মসজিদে আলী হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। ওই বাড়িতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সন্তানদেরকে নিয়ে থাকতেন। সাহাবীরা চলে গেলেন হাসান হুসাইনকে আনার জন্য। 2 ভাই দেখতে নবীজির মতো দেখা যাইতো। নবীজির সৌন্দর্য 2 ভাই পেয়েছিলেন। এই 2 ভাইকে নিয়ে আসা হলো মসজিদে নববীতে। রওজা পাকের পাশে এসে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। দেখতে নবীজির সৌন্দর্য 2 ভাই পেয়েছিলেন। হযরত বেলাল রওজা পাক থেকে উঠে ইমাম হাসান আর হুসাইন 2 ভাইকে জড়িয়ে ধরলেন। বুকের মধ্যে মাথা ঠেকাইয়া হযরত বেলাল কাঁদতে লাগলেন।
বেলালের কান্না দেখে অন্যান্য সাহাবীরাও কান্না শুরু করলেন। নবী বিরহ বেদনা এত কঠিন, হযরত বেলালের জীবনী না পড়লে আপনি বুঝবেন না নবী বিরহ বেদনা এত কঠিন ছিল। আহা, সাহাবীরা কাঁদতে লাগছে। ঠিক এমন সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আজান দেও না? আমার নানাজিরে যেইভাবে আজান শুনাইতা গো, আজকে মিনারায় যাও, আমাদেরকে ওইভাবে আজান শোনাও। ইমাম হাসান হুসেইন দুইজন যখন আবদার করছে, হযরত বেলাল আর ফেলাইতে পারেন নাই, কারণ যাদের আবদার কোনদিন নবীজি ফেলাই দেন নাই, তারা আবদার করলে নবীজি সাথে সাথে সে আবদার পুরা করতেন। ওই স্মৃতিগুলি হযরত বেলালের মনে পড়ে গেছে। হা, এই দুই কলিজার টুকরার কথা রক্ষা না করে পারা যাবে না, কারণ তাদেরকে খুশি করার জন্য নবীজি নিজে পর্যন্ত হাঁটু গেড়ে নবীজি হামাগুড়ি দিয়ে দিয়ে তাদেরকে কাঁধে চড়াইয়া খুশি করত। আহা, এই দুইজনকে খুশি করার জন্য হযরত বেলাল চলে গেলেন মিনারা, আজান দিতে গেলেন। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ, যেখানে দাঁড়িয়ে হযরত বেলাল আজান দিতেন, ওই ছাদের উপরে দাঁড়ায় গেলেন, টান শুরু করলেন আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের সময় তামাম মদিনা শরীফ নীরব, আজানের ধ্বনি উহুদের পাহাড়ে যে বাড়ি লাগলো। আহা, হযরত বেলালের আজানের আওয়াজ শুনে সাহাবীরা বলতেছে, ব্যাপার কি? হযরত বেলাল আজকে হঠাৎ করে আজান দেয়। আহা, বেলালের কণ্ঠ শোনার পরে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। ব্যাপার কি? আজকে হঠাৎ করে বেলাল কেন আজান দিচ্ছে? ইমাম তাকিউদ্দিন সুবকি বললেন, বেলালের আজানের লহরী কণ্ঠ শুনিয়া সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। মহিলারাও বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, কান্না শুরু করলেন। নবীর জমানার আজান, যে আজান শুনে নবীজি মসজিদে নববীতে আসতেন, যে আজান শুনে নবীজি সাহাবীরা নামাজে আসতেন, আজকে সেই মুয়াজ্জিন আজান দিতেছে। সাহাবীদের মনে, সমস্ত সাহাবীদের জবানে কথা বের হয়ে গেল, নবী কি ফিরে আসছেন? বেলাল আজকে আজান দিচ্ছে, নবী কি আমাদের মাঝে ফিরে আসছে? আহারে, সেই দিনের সেই করুণ, সেই হৃদয় বিদারক ঘটনা কত কঠিন। সমস্ত সাহাবীরা ইশকে রাসূলের তাড়নায় পাগল পারা হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। মদিনার ঘরে আর কোনো মানুষ নাই। বৃদ্ধরা বের হয়ে গেলেন, বাচ্চারা বের হয়ে গেলেন, যুবকরা বের হয়ে আসলেন। সবাই মসজিদে নববীর দিকে দৌড়ায় দৌড়ায় আসতে লাগলেন। সবার জবানে আওয়াজ আসতে লাগলো, নবী কি ফিরে আসছেন? নবী কি ফিরে আসছেন? এই কথা বলে বলে সবাই কাঁদতে কাঁদতে আসতেছিলেন। হযরত বেলাল যখন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, ঠিক তখনই মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠছে। আপনি বুঝেন, পৃথিবীতে একজনের আজানে দুনিয়ার মাটি কেঁপেছিল, তিনি হযরতে বেলাল। আপনি বুঝেন তো, দুনিয়াতে একজনের আজানে মাটি স্থির থাকতে পারেন নাই, তিনি বেলাল। দুনিয়াতে একজনের আজানে সমস্ত মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে পাগল পরা হয়ে দৌড়াইছিল, তিনি বেলাল। আপনি বুঝেন, মদিনার মাটি যার আজানে ইশকে রাসূলে স্থির থাকতে পারে নাই, তাহলে সাহাবীদের হৃদয়ে সেদিন কেমন হয়েছিল? সব সাহাবী পাগল পরা হয়ে গেল। কোন সাহাবী মাটির মধ্যে গড়াগড়ি করতে লাগলো, কোন সাহাবী হতভম্ব হয়ে কাঁদতে লাগলো,
কোন সাহাবী পাগলের মতো দৌড়াইতে লাগলো, আহা রসুল কি আমাদের মাঝে আজকে আসছেনি, নবী কি আমাদের মাঝে ফিরে আসছেনি। আপনি বুঝেন রসুল বিরহ বেদনা সাহাবীদের মধ্যে কেমন ছিল। মদিনার মাটিগুলি থরথর থরথর করে কাঁপতে লাগলো, ভূমিকম্পের মতো মাটি কাঁপতেছে। এটা ইশকে রাসূল বিরহ বেদনা। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকামের মধ্যে লেখেন, ঠিক তখনই হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আযান দিতে পারেন নাই। তিনি অজ্ঞান হয়ে গেলেন, আর আযান দিতে পারেন নাই। আহা, সেই মদিনার চিত্র কত কঠিন। ইশকে রাসূলে সারা মদিনার মানুষ পাগল পারা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা পাগল পারা। হযরত বেলালের হুশ ফিরে আসছে, রওজা পাকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আপনার হুকুমে আসছিলাম, আপনার কদমে বসছি, জিয়ারত করেছি, আযান দিয়েছি, কিন্তু আপনি নামাজে আসেন নাই। আমি জানি কোনদিন আর শরীয়ত খেলাফ করে আপনার আসা সম্ভব না। হুজুর, আপনার কদমে আসছি, আমি বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, যেই আযানে আপনি আসবেন না, বেলালের পক্ষে সে আযান দেওয়া সম্ভব না। আসলেই তো সত্য, নবীজির তিরোধানের পরে কখনো আর বেলাল আযান দেন নাই। তার মানে কি তিনি আর আযান দিতে পারবেন না? একটা বার আযান দিলেন, ছয় আযানে সারা মদিনা পাগল পারা হয়ে গেল, মাটি পর্যন্ত কাঁপতে লাগলো। তাহলে বেলাল এই বিরহ বেদনা নিয়ে কেমনে আযান দিবে? এই জন্য নবী প্রেমের বিরহ বেদনার দিল এটা অনেক ওজনওয়ালা, এটার ক্ষমতা এত বিরাট, পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে না। এই জন্য ইশকে রাসূল এত কঠিন, যার কলিজার ভিতরে ইশকে রাসূল। আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলি, এই দিল কখনো জাহান্নামে পড়বে না, এই আত্মাকে আল্লাহ জাহান্নামে পাঠাবে না, এই আত্মাকে আমার আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তখন হযরত বেলাল ওই একটা আযান বাইতুল আকসায় দিয়েছিলেন। তা হযরত ওমর, আবু দারদা এবং মহান সাহাবীরা বেলালকে অনুরোধ করার পরে বেলাল বাইতুল আকসার মিনারায় দাঁড়ায় একটা আযান দিয়েছিলেন। ওই আযানে বাইতুল আকসার সমস্ত সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান হয়েছিল। হযরত ওমরের মতো ব্যক্তি মাটির মধ্যে গড়াগড়ি করে কেঁদেছিলেন। এমনকি আযানের ফয়জত এত কঠিন, খ্রিস্টানরা পর্যন্ত চোখের পানি ফেলে কেঁদেছিল সেই দিন বেলালের আযানে। তাহলে আযান কত কত কঠিন ছিলেন। কারণ বেলাল যে আযান দিতেন, এই আযানটা ছিল বিরহ বেদনার আযান। আহা, এই আযান আর কোনোদিন কারো নসিবে হবে না, এই আযান আর কোনোদিন নসিবে হবে না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম, ইয়া নবী সালাম। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন? অনেকে দেখেন। ফল দেখতে সুন্দর, আপেলের মতো টকটক টকটক করে, কিন্তু ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম,
তার সাথে ভাব রাইখো না। মনোযোগের সাথে কথাগুলি শুনবেন রুটিবাসী ভাই আমার, বাবাজিরা, মায়েরা। মুসলমানদের উম্মতের মঞ্জুরিয়ত হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। যদি কোনোদিন মদিনাতে যান, মদিনাতে যাওয়ার পরে দেখবেন বাবু সালাম দিয়ে ঢোকার সময় প্রথমেই একটা হাদিস আপনি পাবেন। প্রথমে একটা হাদিস উপরে লেখা আছে। হাদিসের অর্থখানা হচ্ছে নবীজির সুপারিশ আহলুল কাবায়ের গুনাহগার উম্মতের জন্য। একবার জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? প্রথমে আপনাকে সুসংবাদ দেওয়া হবে, নবীজির সুপারিশ আহলুল কাবায়ের